ফিরে এলাম বিরতির পর। আজ রবিবার এবং রবিবাসরীয় বাজারেও কিন্তু সবজির দাম একেবারে আগুন ছোঁয়া। অগ্নিমূল্য সবজির বাজার, মধ্যবিত্তের মাথায় হাত। কলকাতা থেকে জেলা সব জায়গায় ইবির অভিযান চলছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদম স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবং তারপরেই কিন্তু তৎপর হয়েছে প্রশাসন। ইবির অভিযান চলেছে, আপনারা দেখেছেন, আগেও ছবি দেখেছেন যে কলকাতা থেকে জেলা এই টাস্ক ফোর্সের অভিযান চলেছে এবং এবারও কিন্তু সেই ছবি উঠে আসছে মানিকতলা থেকে। মানিকতলা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর, রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন নির্দেশ দিয়েছিলেন তারপর থেকে কিন্তু ইবির হানা চলছিল এবং আজও কিন্তু সেই ছবি উঠে আসছে। কি জানতে পারছো? দেখো, ইবির হানা বিভিন্ন জায়গায় চলছে ঠিকই, এবং সেখানে যে টাস্ক ফোর্স অর্থাৎ বাজারের দাম নিয়ন্ত্রণের যে টাস্ক ফোর্স তাদের যে অভিযান, সেই অভিযানও চলছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তাদের এই অভিযানের জন্যই কিন্তু বাজারে যে অগ্নিমূল্য বাজার আমরা দেখতে পেয়েছিলাম, অর্থাৎ যেসব সবজির দাম প্রায় 1 থেকে 150 টাকা হয়ে গিয়েছিল, সেগুলো কিছুটা হলেও নাগালে এসছে। তবে এখনও পর্যন্ত কিন্তু বাজারে সবজি বিশেষ করে কেনাকাটা করতে এলেও সেই যে ছোঁয়া বা বলা যেতে পারে ছ্যাঁকা, সেই ছ্যাঁকা কিন্তু মধ্যবিত্ত লাগছে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সবাই এখনও কিন্তু নাজেহাল, কেননা দাম হয়তো 100-150 কমে গিয়েছে, কিন্তু সেগুলো 70-80 যেগুলো দাম হয়েছে সেসব সবজি, টমেটো, পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, বিভিন্ন সবজি, সেগুলোও কিনতে গিয়ে কিন্তু বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে যারা ক্রেতারা রয়েছেন, যারা কেনাকাটা করতে আসছেন। আমরা দেখতে পাচ্ছি আমার পেছনে ঠিক সবজির যে বাজার, সেখানে ক্রেতারা সবজি কেনাকাটা করছেন এবং একজন দাদাকে আমরা দেখতে পাচ্ছি তিনি রীতিমতো সবজি বাঁচছেন। তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, এই যে বিভিন্ন জায়গায় অভিযান চললো, মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন, টাস্কফোর্স অভিযান করলো, কিছুটা হলেও কি দাম কমেছে বা কমছে বলে মনে হয়? এখনো তো কমেনি, আশা করি কমবে। এখনো কি সত্যি বাজার করতে গিয়ে ছ্যাঁকা লাগছে? নিশ্চয়ই লাগবে না, এত দাম জিনিসের। যে পয়সা নিয়ে আসছেন সেই পয়সায় কি সত্যি বাজার করা সম্ভব? না দাদা, হচ্ছে না, চলে যাচ্ছে কোনো রকমে। সবজির দাম, প্রচুর সবজি হাত দিয়ে যাচ্ছে না। ফুলকপি 60 টাকা পিস, হ্যাঁ, আলু 40 টাকা পিস মানিকতলা বাজারে। এত জিনিসের হাত দিয়ে যাচ্ছেন, মানে আয়ত্তের বাইরে। খাবো কি? তার মানে এই যে অভিযান বা টাস্কফোর্সের অভিযান, সেটা কি শুধু লোক দেখানো? একদম হাই ওয়াশ ছাড়া কিচ্ছু না, কিচ্ছু না। আমরা মরে যাচ্ছি, দিন আনা দিন খাওয়া আমাদের, মরে যাচ্ছি আমরা। কি করে চালাবো সংসার আমরা? মোটেই না। 500 টাকার বাজার করে এক কোণে পড়ে থাকতে কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। একেবারে যারা ক্রেতারা তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ। সুদীপ্ত, আমরা একটু কথা বলার চেষ্টা করব, আরো যারা রয়েছেন বিক্রেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, সবজির দাম তো বেশ কিছুটা বেড়ে গিয়েছিল, তার থেকে তো কিছুটা হলেও কমেছে বলে আপনারা বলছেন? হ্যাঁ, কমেছে, অনেকটাই কমেছে। এখনো তাদের নাগালে সবজির দাম আসেনি, বলতো তাদের ব্যবসা চলছে, কিনতে গিয়ে ছ্যাঁকা লাগছে। কি বলবো মানে মানুষ এখন অনেক রকমের মানুষ রয়েছে। যেমন বেগুন ছিল 250 টাকা কিলো, চলে এসছে 100 টাকা কিলো। পটলটা যেগুলো শেষের মুখে এসে গেছে, সেগুলো তো দাম বাড়বে। এবার যেগুলো আগে ছিল, যেমন কিছু কিছু জিনিস, যেমন উচ্ছে ছিল 120 টাকা ছিল, সে চলে এসছে 80 টাকা চলে এসছে। টমাটম ছিল 150 টাকা, 200 টাকা হয়ে গেছিলো, 180 টাকা হয়ে গেছিলো টমাটম, 80 টাকা কিলো চলে এসছে। কমেছে, অনেকটাই কমেছে। কিছু মানুষ আছে যারা মানে একদমই ধরবো, তারা তো কেনেই না কোনো দিন, কিন্তু আবার বড় বড় করবে। কিন্তু আমরা তো বুঝতে পারছি যে জিনিসটা কতটা কি কমেছে। যেখানে আমাদের 10,000 টাকা লাগছিল, সেখানে 7,000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। আগে যেরকম আমার যে কোয়ালিটি যেরকম করা আছে, টাস্ক ফোর্স যখন থেকে নজর দিল, তারপর থেকে কিছুটা হলো দাম অনেকটাই কমেছে, অনেকটাই। যেখানে 200-250 টাকার মাল, সেখানে 100 টাকা কিলো চলে এসছে, মানে অনেকটাই ডিফারেন্স। তারা কিন্তু জানাচ্ছেন যে সত্যি যে অভিযান চলেছে এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন যে দাম কমাতে হবে, বাজার দাম, সেই যে নির্দেশ, তারপরে কিন্তু অনেকটাই সেই দাম কমে এসছে বাজারে। এবং এই মুহূর্তে তারা বলছেন যে টাস্কফোর্সের অভিযানের ফলে কিন্তু দাম অনেকটাই নিয়ন্ত্রণে এসছে, হাতের নাগালে এসছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আলু পেঁয়াজের এখানে অফুরন্তর ভান্ডার বিক্রি হচ্ছে, আলু পেঁয়াজ, এবং কি দামে সেটা একটু জানার চেষ্টা করব। ক্রেতা রয়েছেন এখানে, দাদা বিক্রেতা রয়েছে। দাদা, এই মুহূর্তে আলু পেঁয়াজ কত দামে বিক্রি হচ্ছে? টাস্কফোর্সের অভিযানের পর কি কিছুটা দাম কমেছে? না, দাম কমেনি, যেরকম দাম আছে ওরকমই চলছে। ঠিক আছে, মানে আলু পেঁয়াজ কি দামে বিক্রি? জ্যোতি আলু 34 টাকা, পেঁয়াজ আছে 40, 45, 50, সব আছে। ঠিক আছে, অর্থাৎ সেইভাবে আলু পেঁয়াজের দাম না, কিছু কম হয়নি। আলু যেরকম দাম আছে ওরকমই দাম। রাখছেন যে কমতে পারে? বলতে আপনি লোক দেখুন দাদা, আপনি লোক ঠিক বলতে পারবেন। দেখো, অবশ্যই তারা কিন্তু জানাচ্ছেন যে আলু পেঁয়াজ
এই যে আনাজপাতি রসুন আদা এগুলোর দাম কিন্তু সেইভাবে কমেনি। তবে যারা কাঁচা সবজি বিক্রেতা বিশেষ করে তারা কিন্তু জানাচ্ছেন যে দাম কিছুটা হলো আগের থেকে একটু হলেও নিয়ন্ত্রিত হয়েছে। তবে যে ক্রেতাদের সঙ্গে আমি কথা বললাম একটু আগে, তারা কিন্তু জানাচ্ছেন যে 150 টাকার বা 200 টাকার জিনিস 80 টাকা বা 100 টাকাতে চলে এলেও তাদের নাভিশ্বাস উঠছে। কেননা তারা চাইছিলেন যে হয়তো আরেকটু বাজার নিয়ন্ত্রণ হবে, দাম নিয়ন্ত্রণ হবে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে 500 টাকা নিয়ে এলে বাজারে সেই বাজার বা ব্যাগ, সে ব্যাগের এক কোনায় সবজি পড়ে থাকছে, সেইভাবে কিন্তু বাজার ভরছে না। মাছের দামও চড়া, সেখানে মাংসের দামও বেশ কিছুটা চড়া, এবং সেই সঙ্গে সঙ্গে এই যে সবজি খেয়ে বিশেষ করে বেঁচে থাকা বা ব্যাগ নিয়ে এলে বাজারে সবজি অন্ততপক্ষে কেনার যে তাগিদ, সেই তাগিদও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। অনেকে বাজারমুখী হচ্ছে না সবজি কিনতে গিয়ে। তবুও টাস্ক ফোর্সের যে অভিযান, সেই অভিযানগুলো কিন্তু এখনো পর্যন্ত টানা চলছে এবং তার মধ্যে থেকে কিছুটা হলো আশু সমাধান হচ্ছে বলে ক্রেতারা কিন্তু মেনে নিয়েছে। ক্রেতা এবং বিক্রেতাদের যে একেবারে ভিন্ন মত দেখা গেল শুভঙ্কর, তাই না? একেবারে ভিন্ন মত অবশ্যই দেখা গিয়েছে, কেননা তারা কিন্তু জানাচ্ছেন যে 10,000 টাকা নিয়ে গেলে আড়তে যেখান থেকে তাদের সবজি কিনতে হতো, সেখানে এখন 6 থেকে 7,000 টাকা লাগছে। অর্থাৎ তারা কিন্তু ক্রয় ক্ষমতা কিছুটা হলো বেড়েছে এবং যে ব্যয়, সেই ব্যয় কিছুটা হলো ব্যয়ভার তাদের কমেছে। অন্যদিকে যারা ক্রেতা অর্থাৎ যারা কেনাকাটা করতেছেন, তারা কিন্তু জানাচ্ছেন যে 250 টাকা বা 200 টাকার যে সবজি দাম উঠে গিয়েছিল কোনো সবজির, বা বলা যেতে পারে 150 টাকা, সেগুলো কিছুটা হলেও কমে এসছে 100 টাকা, 70 টাকা, 80 টাকা হয়েছে। কিন্তু সেই দামটা যদি আরেকটু কমতো তাহলে হয়তো তাদের বাজার করতে কিছুটা হলো সুবিধা হতো। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু বলা যেতে পারে যে নাভিশ্বাস যেটা উঠছিল সেটা এখনো পর্যন্ত উঠছে, এবং সবজিতে হাত দিলে কিন্তু সেই ছ্যাঁকা এখনো পর্যন্ত কিছুটা হলো লাভ। তোমাকে এই মুহূর্তে সেই ছবি কিন্তু উঠে আসছে যেখানে সবজিতে যে সবজি একদম অগ্নিমূল্য তা একেবারেই কিন্তু বোঝা যাচ্ছে, এবং সেই সঙ্গে বাজারে অভিযান চলছে টাস্ক ফোর্সের। কলকাতা থেকে জেলা সব জায়গায় এই টাস্ক ফোর্সের অভিযান কিন্তু চলছেই।